তোমরা এখানে যে এই দুইটা ম্যাথ দেখতেছো, এই দুইটা ম্যাথ তোমাদের চোখে খুবই কঠিন এবং খুবই বড় একটা ম্যাথ, কিন্তু আমার চোখে এটা খুবই সহজ একটা ম্যাথ। এই দুইটা ম্যাথ দেখো, এই দুইটা ম্যাথ তোমরা এমসিকিউ আসলে কি করো, অনেক বড় করে মনে করো, অনেক বড় করে এই ম্যাথটা সলভ করে তারপর তোমরা মোটামুটি 5 মিনিট নষ্ট করে বাসায় যাও, তারপরে মিলে না। দেখো এই এমসিকিউটা আমরা খুবই সহজ একটা পদ্ধতি অবলম্বন করে সলভ করে ফেলতে পারবো, এবং এই এমসিকিউ সলভ করতে আমার কোনো কাজ করা লাগবে না। এই এমসিকিউ সলভ করতে আমি কি করব, অপশন টেস্ট করব। কি করব? অপশন টেস্ট। তাহলে অপশন টেস্ট করতে গেলে দেখো, এর অপশন টেস্ট আমরা কি করব, প্রথমে এখানে এই এমসিকিউ গুলোর অপশন টেস্টে প্রথমে কি করতে হবে, ফার্স্ট অপশনে আমরা দেখব অ্যানসারে কি থাকবে, অ্যানসারে প্লাস মাইনাস থাকবে। অ্যানসারে কি থাকবে? অ্যানসারে প্লাস মাইনাস থাকবে। 2 নাম্বার হচ্ছে প্রশ্নে আয়ের চিহ্ন এবং অ্যানসারে আয়ের চিহ্ন একই হবে। তাহলে প্রশ্ন আয়ের চিহ্ন এবং অ্যানসার আয়ের চিহ্ন একই হবে। এরপর 3 নাম্বার এসে কি করব, যদি এই দুইটা মিলে যায় তারপর 3 নাম্বারে কি করব, তারপর 3 নাম্বার হচ্ছে অ্যানসারের কি করব, অ্যানসারের বাস্তব অংশ তারপর স্কয়ার প্লাস অ্যানসারের জটিল অংশ 12টা যে অংশ থাকবে আই সহ, এটা স্কয়ার করব, করে প্রশ্নের বাস্তব অংশের সমান হবে। প্রশ্নের কি হবে? বাস্তব অংশের সমান হবে। যদি হয় তাহলে হয়ে যাবে, তাহলে আমাদের ম্যাথ শেষ। এবার দেখো আমরা অপশন টেস্ট করে দেখি। আমরা প্রথমে বলেছি অ্যানসারে প্লাস মাইনাস থাকবে। অ্যানসারে কি থাকবে? প্লাস মাইনাস। আমার অ্যানসারে প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস, চারটাতেই আছে। পরের অপশন দেখবো প্রশ্নে আয়ের চিহ্ন এবং অ্যানসার আয়ের চিহ্ন সেম হবে। প্রশ্ন আয়ের চিহ্ন এটাকে আমরা যদি লিখি, তাহলে এটা দেখো, এটার আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে -8। এটাকে যদি আমরা লিখি তাহলে এটা হবে -8 -6i, এটা হবে না, -8 -6i। তাহলে এখানে দেখো আয়ের চিহ্ন কি আছে, এখানে আয়ের চিহ্ন আছে হচ্ছে নেগেটিভ, এখানে কি আছে আয়ের চিহ্ন নেগেটিভ। আমি এইখানে দেখবো কি আয়ের চিহ্ন কি পজিটিভ, আয়ের চিহ্ন নেগেটিভ, আয়ের চিহ্ন নেগেটিভ, আয়ের চিহ্ন পজিটিভ। তাহলে আমরা মোটামুটি বুঝে নিছি এই দুইটা হবে না, তাহলে আমাদের অপশন থেকে দুটো বাদ হয়ে গেছে অলরেডি। এবার অ্যানসারের বাস্তব, অ্যানসারে কি করব, বাস্তব অংশ। তাহলে এখানে লক্ষ্য করো, এটা বাস্তব অংশ আর এটা ইমাজিনারি অংশ। তাহলে এখানে বাস্তব অংশকে যদি আমি এখানে লক্ষ্য করো, এটার বাস্তব অংশকে যদি বর্গ করি তাহলে 1 স্কয়ার, আর ইমাজিনারি অংশ আই সহ বর্গ করব, তাহলে কত হবে 1 -9 চলে আসে। 3 এর স্কয়ার করলে 9, আর এর স্কয়ার করলে -1, তাহলে 1 - 9, এটা কত হয়ে যায় -8। তাহলে এখানে দেখো এই যে প্রশ্নে আয়ের চিহ্ন কি আছে, প্রশ্নে দেখো, প্রশ্নে বাস্তব অংশ কত আছে, -8 আছে। প্রশ্নে বাস্তব অংশ কত, -8, এখানে কত পাইছি -8। তাহলে আমাদের আনসার হবে কোনটা, এইটা। ঠিক আছে, দেখো আমি আরেকবার রিপিট করতেছি। তাহলে আমি কি করব, অ্যানসারে সবগুলোতে অ্যানসারে কি থাকতে হবে, প্লাস মাইনাস থাকতে হবে। তো আমার অপশন মতে সবগুলোতে প্লাস মাইনাস আছে। 2 নম্বর কি করব, প্রশ্ন আয়ের চিহ্ন এবং অ্যানসার আয়ের চিহ্ন সেম হবে। প্রশ্ন আয়ের চিহ্ন মাইনাস আছে, তাই অ্যানসার আয়ের চিহ্ন দুইটা প্লাস ছিল, দুটো বাদ হয়ে গেছে, মাইনাস এই দুইটা আছে। এবার পরের অপশনটা এই দুইটা জন্য চেষ্টা করব। তাহলে কি করব আমরা, অ্যানসারের বাস্তব অংশ, অ্যানসার বাস্তব অংশ কত, 1 তারপর স্কয়ার, এবং অ্যানসারের জটিল অংশ, অ্যানসারের জটিল অংশ কত বলতো, 3i অথবা -3i বলতে পারো। তাহলে -3i তুমি যদি তার উপরে বর্গ করো, তাহলে -3 স্কয়ার করলে কি হবে, 9 হয়ে যাবে, i স্কয়ার করলে -1 হয়ে যায়, তাহলে -9, 1 - 9 কত, -8। এটা কার সমান আসছে, এই যে দেখো এখানে যেটা কি ছিল বাস্তব অংশ, এই বাস্তব অংশের সমান আসছে, তাহলে সমান আসলে ওটাই অ্যানসার। এবার এইটা অ্যাপ্লাই করে পরের 2 নাম্বার এমসিকিউটা যদি আমরা দেখি, এখানে আরেকটা আমি লিখে রাখছি, দেখো এটা যদি তোমরা নিজেরা সলভ করো, তাহলে দেখো আমি এখানে বলেছি যে অ্যানসারে প্লাস মাইনাস থাকতে হবে, কি থাকতে হবে, প্লাস মাইনাস থাকতে হবে। তাহলে অ্যানসারে যদি প্লাস মাইনাস থাকতে হয়, তাহলে এখানে প্লাস মাইনাস আছে, এখানে প্লাস মাইনাস আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে চারটাই মোটামুটি প্রথম অপশন আছে। দ্বিতীয় নম্বরে প্রশ্ন আয়ের চিহ্ন এবং অ্যানসারের আয়ের চিহ্ন একই হবে। তাহলে প্রশ্নে যদি আমি আয়ের চিহ্ন নিই এবং অ্যানসার আয়ের চিহ্ন নিই, দেখো প্রশ্ন আয়ের চিহ্ন এবং অ্যানসার আয়ের চিহ্ন একই হবে। তাহলে প্রশ্ন আয়ের চিহ্ন কি আছে, প্লাস, অ্যানসার আয়ের চিহ্ন প্লাস হতে হবে, এই দুইটাই মাইনাস আছে, তাহলে এই দুইটা হবে না, বাদ।
এই দুইটা প্লাস আছে, তাহলে আমরা অলরেডি বাদ দিয়ে দিছি যে এই দুইটা হবে না, তাহলে বাকি আছে কোন দুইটা, এই দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে। এরপরে তাহলে এটা তো ঠিক আছে, 3 নাম্বার টেস্ট করবে। তাহলে দেখো অ্যান্সারের বাস্তব অংশ এবং অ্যান্সারের জটিল অংশ। তাহলে অ্যান্সারের বাস্তব অংশ কোনটা, প্রথমটা যদি আমরা এটা নিয়ে কাজ করি, তাহলে অ্যান্সারের বাস্তব অংশ √10 তার স্কয়ার এবং জটিল অংশ √2i তার স্কয়ার। তাহলে √10 স্কয়ার করলে কত হয় 10, এটা কত হয় 2i স্কয়ার মান -1, তাহলে কত আসে 8 চলে আসছে। তাহলে এবার দেখো এটা কি, এটার প্রশ্নের বাস্তব অংশ কত ছিল 8, এবার এটা অ্যান্সারের জটিল অংশ এবং বাস্তব অংশ দুইটার বর্গ করে কত আসছে 8 চলে আসছে যোগ করলে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। এইভাবে তোমরা এই ধরনের যতগুলো বর্গমূল আছে সব বর্গমূল এক নিমিষেই পেরে যাবা।